শেখ হাসিনার কি খুব সোনা প্রীতি ছিল? শেখ হাসিনার 832 ভরি গয়না উদ্ধার হয়েছে। শেখ হাসিনা এত গয়নার মালিক সেটা ইউনূস প্রশাসন এতদিন পরে কিভাবে জানতে পারলেন? শেখ হাসিনাকে নতুন করে প্যাচে ফেলার চেষ্টা করছেন ইউনূস সরকার। শেখ হাসিনার কি খুব সোনা প্রীতি ছিল? সোনার গয়নার প্রতি খুব লোভ ছিল কি মুজিব কন্যার? ঠিক কতদিন ধরে তিনি এত পরিমাণে গয়না গড়েছিলেন? কার জন্যই বা এত গয়না গড়েছিলেন? আর এত সব গয়না পরতেনই বা কখন শেখ হাসিনা? প্রধানমন্ত্রী থাকাকালীন যখন বিভিন্ন জায়গাতে তিনি যেতেন, অধিকাংশ সময় তাকে দেখা যেত মুক্তোর গয়নায় বেশি পরতে, বা কখনো কখনো হয়তো হীরের গয়নাও তিনি পরেছেন, সেটা খুব অল্প। অধিকাংশ সময় মুক্তোর গয়নাতেই বেশি দেখা গিয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনার 832 ভরি সোনার গয়না, যেটা খুব সম্প্রতি উদ্ধার হয়েছে। ভাবতে পারছেন এত পরিমাণ সোনার গয়না নিয়ে কি করতেন তাহলে শেখ হাসিনা? গয়না রাখতে আমি বা আপনি কি করব? সাধারণত গয়নার বক্স ব্যবহার করব, বাড়িতে কোনো একটা সুরক্ষিত জায়গা বা লকারে লুকিয়ে রাখবো গয়নাগুলো, যাতে সোনার গয়নাগুলো সুরক্ষিত থাকে। আর খুব বেশি যাদের সোনার গয়না রয়েছে বা যারা বাড়িতে তাদের গয়না রাখা সেফ মনে করেন না, তারা কি করেন? ব্যাংকের লকারে এই গয়নাগুলো রেখে দেয়। আসলে সোনা কিংবা সোনার তৈরি গয়না বা যে কোনো গয়নাই বলুন না কেন, মানুষের কাছে একটা অ্যাসেট বা সম্পত্তি, যেগুলো বিপদের দিনে মানুষকে সাহায্য করে। ধরুন আপনার কাছে 1 ভরি গয়না রয়েছে। সেই 1 ভরি গয়না রাখার জন্য আপনি নিশ্চয়ই 1টি কিংবা 2টি বক্স ব্যবহার করবেন। বা তর্কের খাতিরে ধরে নিলাম আপনি অনেক বেশি ধনী, আপনার কাছে 10 থেকে 12 ভরি কিংবা তার বেশি গয়না রয়েছে। এই 10 কিংবা 12 ভরি গয়না নিশ্চয়ই আপনি একটি বক্সে একেবারে দুমড়ে মুচড়ে রাখতে চাইবেন না, যাতে আপনার গয়নাগুলো কোনোভাবে বেঁকে যায়, কিংবা আপনি চাইবেন না যে আপনার সাধের সোনার গয়নাটা ভেঙে যাক, যাতে প্রয়োজনের সময় আপনি সেটা পরতে না পারেন। তার জন্য আপনি কি করবেন? আপনার গয়নাগুলো যাতে একেবারে স্বাচ্ছন্দ্যে থাকে, বেশ অনেকগুলো বক্স নেবেন এবং সেই বক্সের ভিতরেই গয়নাগুলো রাখবেন। এটাই তো স্বাভাবিক, তাই না? আপনার তাহলে 10 থেকে 12 ভরি গয়না রাখতে প্রয়োজন কত হতে পারে? আমি ধরে নিলাম 4 থেকে 5টি বক্সে আপনার গয়নাগুলো একেবারে স্বাচ্ছন্দ্যে আপনি রাখতে পারবেন। তাহলে শেখ হাসিনার 832 ভরি গয়না রাখতে ঠিক কতগুলো বাক্সের প্রয়োজন পড়বে? শেখ হাসিনাও নিশ্চয়ই চাইবেন এত খরচা করে যে গয়নাগুলো তিনি কিনেছেন, সেই গয়নাগুলোকে দুমড়ে মুচড়ে বা একটা পুটুলি করে কোথাও রেখে দিতে। তিনি চাইবেন না তো, কারণ তিনিও তো চাইবেন যে তার গয়নাগুলো যাতে সুরক্ষিত থাকে, একেবারে স্বচ্ছন্দে থাকে, যখন ইচ্ছে বের করে পড়তে পারেন। বলছি তাহলে একটু হিসাব করে দেখুন না, শেখ হাসিনার এই 832 ভরি গয়না রাখতে কতগুলো বক্সের প্রয়োজন পড়তে পারে? বিভিন্ন নিউজ পেপারে একেবারে বড় বড় করে হেডলাইন্স হয়েছে, শেখ হাসিনার 832 ভরি গয়না উদ্ধার হয়েছে। কোথা থেকে সেই গয়নাগুলো উদ্ধার হয়েছে? ঢাকার দিলকুশা এলাকার অগ্রণী ব্যাংকে লকার, 2টো লকার ছিল, যে লকারগুলো কিন্তু সেপ্টেম্বরেই বাজেয়াপ্ত করে নিয়েছিল ইউনূস সরকার, এবং এতদিন পর্যন্ত নাকি সেই লকার খোলার অনুমতি পাচ্ছিলেন না ইউনূস, এবং আদালত অবশেষে অনুমতি দিয়েছে। তাই একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই 2টো লকার খোলা হয়। আর লকারের ভিতরে নাকি লকার খুলতেই বেরিয়ে আসে ভরি ভরি সোনার গয়না। সূত্রের খবর, ওজন করে দেখা গিয়েছে ওই 2টি লকারে মোট সোনার গয়নার পরিমাণ 832 ভরি। তাহলে আপনার মনে কি একটা প্রশ্ন আমার মতো উকি দিচ্ছে? শেখ হাসিনার এত ভরি গয়না কেবল 2টি লকারে কি করে রাখা ছিল? কারণ ব্যাংকের লকারগুলো সাধারণত খুব একটা বড় হয় না, যেখানে এই গয়নাপত্র রাখা হয়। তাহলে মনে মনে একটু কল্পনা করুন না, এই 2টো লকার কি একেবারে প্যান্ডোরা বক্সের মতো বড় ছিল? সেপ্টেম্বর মাসে ওই লকার 2টো বাজেয়াপ্ত করা হয়েছে।
এবং শেখ হাসিনা তথ্য গোপন করে কর ফাঁকি দিয়েছেন। অভিযোগ করছে কে? অভিযোগ করছে ইউনূস প্রশাসন। লকার খোলার সময় সেখানে কিন্তু উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় যারা গোয়েন্দা রয়েছেন সেই গোয়েন্দা সেলের আধিকারিকরা। এছাড়াও বাংলাদেশের দুর্নীতি দমন শাখা সেখানকার আধিকারিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আধিকারিকরা উপস্থিত ছিলেন যখন এই লকারগুলো খোলা হচ্ছিল। জানা যাচ্ছে যে কর ফাঁকি সংক্রান্ত অভিযোগের তথ্য যাচাইয়ের জন্যই নাকি এই লকার দুটো খোলা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা কোনো কর ফাঁকি দিয়েছেন কিনা সেটা যে আয়কর রিটার্ন আছে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে। লকার খুলে যে পরিমাণ সোনার গয়না পাওয়া গিয়েছে তার সঙ্গে শেখ হাসিনার আয়কর রিটার্নের তথ্য মিলিয়ে দেখা হবে। সবই তো বুঝলাম ইউনূস সাহেব, কিন্তু এত পরিমাণে গয়না উদ্ধার হলো, সংবাদ মাধ্যম কেন জানতে পারলো না? একটি ছবিও তো প্রকাশ্যে আসলো না যে ঠিক কি ধরনের সোনার গয়না ব্যবহার করতেন শেখ হাসিনা বা তার কত ধরনের সোনার গয়না ছিল সেটা তো আম জনতা জানতে পারলো না। বিষয়টা একটু গোলমেলে লাগছে না? তবে এখানেই শেষ নয়। অর্থাৎ ওই দুটি ব্যাংক ছাড়াও বা ব্যাংকের লকার ছাড়াও পূবালী ব্যাংকে শেখ হাসিনার আরও একটি লকারের হদিশ পাওয়া গেছে এবং সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে, যদিও সেই লকার এখনো পর্যন্ত খোলা হয়নি। সেই লকার খুললে না জানি তার ভিতর থেকে আরো কত কিছু বেরিয়ে আসবে। একটু আপনাদের জানিয়ে রাখি, অগ্রণী ব্যাংকে শেখ হাসিনা দুটি লকারের নাম্বার হলো 751 আর 753। 10ই সেপ্টেম্বর পূবালী ব্যাংকে হাসিনার যে লকার রয়েছে তার বাজেয়াপ্ত করা হয় আর তার নাম্বার হয়েছে 128। এছাড়া পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে নাকি হাসিনার 56 লক্ষ টাকা ছিল, যার মধ্যে 12 লক্ষ টাকা এফডিআর। সেই 56 লক্ষ টাকাও ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইউনূস প্রশাসন এবং 17ই নভেম্বর তার ফাঁসি ঘোষণার পর তার যাবতীয় স্থাবর অস্থাবর সবকিছুই বাজেয়াপ্ত করা হয়েছে বা করা হবে বলে ঘোষণাও করা হয়েছিল। শেখ হাসিনার পতনের পরে প্রায় 16 মাস হচ্ছে বাংলাদেশে ক্ষমতায় রয়েছেন ইউনূস, কিন্তু এই 16 মাসে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তিনি নিয়ে এসেছেন, অর্থাৎ ইউনূস প্রশাসন নিয়ে এসেছে, সেই অভিযোগ শুধু ইউনূস কেন, ইউনূসের যারা চরম শত্রু তারাও কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেননি। আর এবার ইউনূসরা একেবারে উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে নতুন করে ফাঁসাতে। এখানে একটা প্রশ্ন রয়েছে, শেখ হাসিনা কেন তার এত পরিমাণ গয়না তিনি গণভবনের কোনো সুরক্ষিত জায়গায় বা কোনো সিন্ধুকে লুকিয়ে রাখলেন না? কারণ গণভবনে তো সাধারণ মানুষ এই সময় প্রবেশ করতে পারতেন না। তাহলে অনায়াসেই তো তিনি কর ফাঁকি দিতে পারতেন, যেটা ইউনূসেরা বলছেন বা ইউনূসের সরকার বলছে, যদি সেটা তার উদ্দেশ্য হতো। শেখ হাসিনা এত গয়নার মালিক সেটা ইউনূস প্রশাসন এতদিন পরে কিভাবে জানতে পারলেন? আগে কেন জানতে পারলেন না? আমার তো মনে হচ্ছে শেখ হাসিনা নিজেও জানতেন না যে তার এত পরিমাণে গয়না রয়েছে বা তিনি এত পরিমাণ গয়নার মালিক, যেটা ইতিমধ্যে ইউনূসের সরকার জেনে গিয়েছে। আচ্ছা, আপনারা যারা ব্যাংকের লকার ব্যবহার করেন আপনাদের গয়না রাখার জন্য, তারা নিশ্চয়ই জানেন যে লকারে গয়না রাখলে একটা চাবি আপনাদের নিজের কাছে থাকে আর একটা চাবি তো নিশ্চয়ই ব্যাংকের কাছে থাকে। যখন আপনি ওই ব্যাংক থেকে বা ব্যাংকের লকার থেকে আপনার গয়না নিতে যান, সেই দুটো চাবি তো মিলিয়ে দেখা হয়। তাহলে হাসিনার লকার কি করে খোলা হলো? কারণ শেখ হাসিনা তো এখন বাংলাদেশে নেই, তিনি তো এখন ভারতে রয়েছেন। চাবি তাহলে কোথা থেকে আসলো? সেদিক থেকে দেখতে গেলে চাবি পাওয়া তো সম্ভব নয়। নাকি শেখ হাসিনা দেশ ছাড়ার আগে চাবি দিয়ে এসেছিলেন ইউনূসের কোনো উপদেষ্টাকে কিংবা বাংলাদেশের রাজস্ব দপ্তরের কোনো অধিকর্তাকে? কি তিনি চাবি দিয়ে এসেছিলেন যে আমি ভারতে যাচ্ছি, আমার লকারে এত পরিমাণে গয়না রয়েছে, আপনাদের যখন ইচ্ছা তখন গিয়ে সেই লকার খুলে নিয়ে আসবেন বা সেই লকার খুলে সেই গয়নাগুলো বের করবেন? তাহলে কিভাবে খোলা হলো এই লকার?
এই প্রশ্নটাও তো ওঠে। তাছাড়া কার মাধ্যমে ব্যাংকে এই গয়নাগুলো পাঠাতেন বা ব্যাংকের লকারে গয়নাগুলো পাঠাতেন শেখ হাসিনা? শেখ হাসিনা কি নিজে যেতেন ব্যাংকে? ব্যাংকের আধিকারিকরা কি শেখ হাসিনাকে কোনোদিনও দেখেছেন ব্যাংকে গিয়ে ব্যাংকের লকারে এই গয়নাগুলো রাখতে? কিংবা শেখ হাসিনা যাকে দিয়ে এই গয়নাগুলো পাঠাতেন তার নামও তো নিশ্চয়ই ব্যাংকের খাতাতে এন্ট্রি করা থাকবে। ব্যাংকের আধিকারিকরা কেন চুপ করে রয়েছেন? এরকম একাধিক প্রশ্ন যার উত্তর এখনো পর্যন্ত অজানা। তবে এই প্রশ্নের উত্তর কিন্তু স্পষ্ট যে শেখ হাসিনাকে নতুন করে প্যাচে ফেলার চেষ্টা করছেন ইউনূস সরকার। সেটা কতটা সফল হবে তার উত্তর অবশ্যই সময় দেবে। আর নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।